আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডিরেক্টর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনার সাথে আছি আমি জুয়েল। অনেক আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা নেক্সাস পে অ্যাপের সাথে অ্যাড করবেন বা লিঙ্ক করবেন। তো আজকে আমি দেখাবো আপনার ওই নেক্সাস পে অ্যাপ থেকে কিভাবে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আপনি যদি আপনার ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ থেকে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান, তাহলে প্রথমে আপনার প্রয়োজন হবে নেক্সাস পে অ্যাপের মধ্যে আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করা থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করা না থাকে তাহলে এখানে আই বাটনে ক্লিক করে আমার পূর্বে ভিডিওটা দেখে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখন আমি যেটা দেখাবো ঠিক সেইভাবে আপনি ফলো করবেন। তো প্রথমে আমরা এখান থেকে লগ ইন করে নেব নেক্সাস পে অ্যাপের মধ্যে। এখানে আমি নেক্সাস পে অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে আমার এখানে নাম্বার এবং আমার যে পিন কোড আছে নেক্সাস পে সেই পিনের মাধ্যমে এখানে আমি লগ ইন করবো। তো এখানে দেখতে পাচ্ছি আমার নাম্বার অলরেডি দেওয়াই আছে। তারপর হচ্ছে এখান থেকে আমার পিনটা দিব। আমি আমার পিনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে লগ ইনের মধ্যে ক্লিক করে লগ ইন করবো। লগ ইন করার পর এরকম একটা পেজ দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা মেনু বারের মধ্যে ক্লিক করব। মেনু বারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থার্ড নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে বিল পে। তো আমরা যখন কোনো রকম বিল পরিশোধ করব তাহলে আমরা এই অপশনটা ইউজ করব। তো এখানের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা কার্ড আছে, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, একটা হচ্ছে এটিএম কার্ড। তো এটিএম কার্ডটা হচ্ছে এটা মোটামুটি সবাই জানেন, এটা হচ্ছে আমরা যখন কোনো কারণে টাকা উঠাই তো আমরা এটিএম বুথ থেকে ওই কার্ড দিয়ে টাকা উঠাতে পারি। আর এখানে যে কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেকেই জানেন না এটার বিষয়টা কি। এটা হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড। আপনি যদি কোনো কিছু অনলাইনে কেনাকাটা করতে চান তাহলে এই কার্ডটা ইউজ করে আপনি কেনাকাটা করতে পারবেন। এবং এটার মধ্যে যখন আপনার টাকা লোড করবেন সেটা হচ্ছে আপনার ওই ডাচ বাংলা যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে ওইটার মধ্যে টাকা লোড করতে পারবেন। আমি আসলে ভুলবশত আমার এখানে 5,000 টাকা ওই কার্ডের মধ্যে লোড করছিলাম। তো ওই টাকাটাই হচ্ছে এখন বিভিন্ন রকম বিল দিয়ে পরিশোধ করতেছি। তো এখান থেকে আপনার যেটার মধ্যে টাকা থাকে সেটা সিলেক্ট করবেন। ধরুন যদি আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি পে করতে চান তাহলে এখানে এটিএম কার্ডটা সিলেক্ট করবেন, কারণ হচ্ছে এখানে এটিএম কার্ডটাই হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো সেখান থেকে আমি নেক্সাস পে কার্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা নাম আছে, এগুলো হচ্ছে আমি যখন পূর্বে বিল দিয়েছিলাম যেগুলো এখানে সেভ রয়ে গেছে। এবং যেহেতু আপনি নতুন অবস্থায় এখানে বিল দিতেছেন তো সেক্ষেত্রে এরকম কোনো রকম নাম পাবেন না। তো সেক্ষেত্রে এখানে আদার বিলার এটার মধ্যে ক্লিক করতে হবে। এখানের মধ্যে আসার পর আপনি যে প্রতিষ্ঠানের বিল পরিশোধ করবেন সেই প্রতিষ্ঠানটা খুঁজে বের করতে হবে। এখানে হচ্ছে আমি এখন পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করব। তো সেক্ষেত্রে এখানে আমাকে পল্লী বিদ্যুৎ কোথায় আছে সেটা খুঁজে দেখব। তো আমি যদি নিচের দিকে যাই অথবা এখানে সার্চও করতে পারি, তো এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ নামে একটা প্রতিষ্ঠান পেয়েছি। তো সেখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তো তারপরে এখানে যে বিষয়টা এটা হচ্ছে অনেকেই আমরা এটা বুঝি না আসলে আমাদের যে SMS অ্যাকাউন্ট নাম্বার এটা কোথায় পাবো। এটা হচ্ছে যখন আমরা বিকাশ দিয়েও এই বিলটা পরিশোধ করতে চাই তখনও কিন্তু আমাদের এই নাম্বারটা প্রয়োজন হয়। এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার, এটা হচ্ছে প্রত্যেকের আলাদা আলাদা একটা নাম্বার থাকে। তো এই নাম্বারটা কোথায় পাবেন, এখানে আমার যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে বিলের ছবিটা আমি দিয়েছি সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন একদম উপর দিকে দেওয়া আছে গ্রাহক হিসাব নাও। তো এটা হচ্ছে আমার পল্লী বিদ্যুৎ। এখন আপনারা যদি অন্য কোনো প্রতিষ্ঠানের বিদ্যুৎ হয়ে থাকে তাহলে হয়তো অন্যভাবে লিখে থাকে, অথবা আপনারা আমার যে বিদ্যুৎ বিলের কাগজটা আছে সেটা কিন্তু সেম নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি নিজে থেকে খুঁজে নেবেন। এখানে হচ্ছে 13 সংখ্যার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে বা SMS নাম্বার আছে। তো সেখান থেকে আমি ওই লেখাটা এখন টাইপ করব। তো এখানে যে নাম্বারটা আপনি লিখবেন সেটা লিখার সময় অবশ্যই সতর্ক থাকবেন। যদি আপনি অন্য কারোর বিল নাম্বার এখানে লিখেন তাহলে কিন্তু তার যে বিলটা আছে ওই বিলটা পে হয়ে যাবে এবং আপনার এখান থেকে টাকা কেটে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এখানে দেখে দেখে আমি নাম্বারটা উঠাই নিতেছি। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন বিল মন্থ, এটা হচ্ছে আপনি কোন মাসের বিল দিতে চান। তো সেক্ষেত্রে আপনার এটাও আপনি চাইলে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজ আছে সেটার মধ্যে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে বিদ্যুৎ বিলের কাগজ আছে সেখানে লিখে আছে জুন 2024-এর। তো প্রথমে আমাকে এখানে সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে সংখ্যায় লিখতে হবে। তো সংখ্যা যদি আমি ধরি এটা হচ্ছে 06, এখানে আমি 06 দিয়ে দিলাম। তারপর হচ্ছে সালটা এখানে দিয়ে দেব। তো এখানে সাল দিতেছি 2024। তারপর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আপনি যে বিলটা দিতেছেন এটা আপনার কিনা সেটা কীভাবে বুঝবেন, কারণ এখানে কিন্তু কোনো ধরনের নাম শো করবে এবং কোনো কিছু শো করবে না। এটা এখানে বোঝার উপায় হচ্ছে আপনার যে বিল আছে আপনার বিলের যে টাকাটা আছে ওই টাকাটার সাথে ওই টাকাটা এখানে মিলে কিনা। এখানে দেখতে পাচ্ছেন টোটাল বিল অ্যামাউন্ট 1232 টাকা। এটা হচ্ছে আমার 1232 টাকা বর্তমান মাসের বিল। এবং আমি যদি আমার কাগজের দিকে তাকাই
তাহলে দেখেন এখানের মধ্যে কিন্তু লেখা আছে 1232 টাকা হচ্ছে আমার বর্তমান বিল। যদি আপনার বিলের সাথে মিলে যায় এবং তাহলে বুঝে নেবেন যে আপনারটা ঠিক আছে, কোনো ধরনের ভেজাল নাই। তারপর হচ্ছে এখান থেকে আমি নেক্সটের মধ্যে ক্লিক করব। নেক্সটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার SMS, অ্যাকাউন্ট নাম্বার, বিল মান্থ, বিল ইয়ার, তারপর হচ্ছে আপনার অ্যামাউন্ট সব কিছু এখানে লিখে আছে। তারপর হচ্ছে আপনার যে নেক্সাস পের যে পিনটা আছে ওই পিনটা এখানে দিবেন। আমি আমার পিনটা দিলাম। পিনটা দেওয়ার পর হচ্ছে এখানে পে বিল, এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে এনশিওর হতে যাচ্ছে যে আমার সব কিছু ঠিক আছে কিনা। এখানে ট্রান্সফার অ্যামাউন্ট 1232 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফি, এটা হচ্ছে যখন আমরা নেক্সাস পের মাধ্যমে বিল পে করব তখন হচ্ছে আমার এখান থেকে 5 টাকা ফি কেটে নেবে, যেটা হচ্ছে বিকাশের মাধ্যমে দিলে কোনো রকম চার্জ কাটে না। তারপর এখানে টোটাল হচ্ছে 1237 টাকা। তো আমার যেহেতু সব কিছু ওকে আছে, এখন আমি এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর হচ্ছে আমার যে ফোন নাম্বারের মধ্যে একটা ভেরিফিকেশন ওটিপি পাঠাবে, তো ওই ওটিপিটা আমি এখানে দিব। দেওয়ার পর হচ্ছে আমি এখানে সাবমিটের মধ্যে ক্লিক করব। আমি যদি চেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ওটিপি চলে আসছে। এখানটা আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি পেস্ট করব। পেস্ট করে এখানে আমি সাবমিটের মধ্যে ক্লিক করলাম। সাবমিটের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিলটা সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হওয়ার পর হচ্ছে আপনি চাইলে এখান থেকে এই যে আপনি বিলটা দিচ্ছেন সেটার প্রমাণস্বরূপ এখান থেকে আপনি চাইলে একটা PDF ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জেনারেট রিসিপ্ট, তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে ডাউনলোড যখন রিসিপ্টের মধ্যে আমি ক্লিক করব তখন হচ্ছে আমার ফোনের মধ্যে ওই PDFটা সেভ হয়ে যাবে। এখান থেকে আমি ব্যাক টু হোম যাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।